কিছু কিছু জিনিস জানলে কিন্তু গ্রাফটিংটা খুব তাড়াতাড়ি চারা বড় করে নেওয়া যায়। যেমন ধরুন, প্রথমে তো আপনাদের একটা জিনিস দেখায়, নার্সারি ম্যানরা গ্রাফটিং করে, নার্সারি ম্যানদের কিন্তু 10টা করলে কিন্তু তার মধ্যে 2টো কিন্তু মিসিং যাবে। তারা কিন্তু সেই আলা গাছটি কখনো ফেলে দেন না, সেটাকে আবার কেটে বাদ দিয়ে আবার গ্রাফটিং করে। তাই আমি আজকে গ্রাফটিং করবো। দেখুন, এই যে যদি আমি এটা থেকে বাড গ্রাফটিং করি, তাহলে এই দুটো করে চোখ রাখলে মোটামুটি 4টে চারা হয়ে যাবে এটার থেকে। আর আমি যদি এটা ডাইরেক্ট বেঁধে দিই, একটাই চারা হবে। আর যদি আমি চোখ গ্রাফটিং করি, এই যতগুলো চোখ আছে ততগুলো কিন্তু চারা হবে। অনেক জায়গায় আমি দেখেছি অনেক নার্সারিতে চোখ গ্রাফটিং করে, কেউ বাড গ্রাফটিং করে। এই যে বাড গ্রাফটিংয়ের চারা দেখুন, 2টো করে চোখ নেওয়া, কোনোটায় 2টো চোখ মানে ফুটেছে, কোনোটায় একটা ফুটেছে। দেখুন, এটা হলো বাড গ্রাফটিং। এইগুলো যে কমলার ভ্যারাইটি, এটা খুবই সাকসেস ভ্যারাইটি। এটা আপনারা জয়দীপদার ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন, ওয়েব গার্ডেন। আমি 2 বছর আগে এইটা নিয়ে এসেছিলাম এই চারা, তখন খুব ডিমান্ড ছিল আর খুবই পাওয়া যেত না। আমি জয়দীপদার বাড়ির থেকে নিয়েছিলাম, তখন আমি ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের আমি আপডেট দেবো। সে গাছটা আমার 2টো কমলাও ধরেছে, যেটা জয়দীপদার ছাদে দেখে থাকবেন, যে একটা কমলার নিচে একটা ছোট্ট ফুটো টাইপের একটা মার্ক আছে। খুবই ভালো ভ্যারাইটি, সেটা নেওয়ারও আমার খুব আকর্ষণ ছিল। আর এই যে একটা মালটার ভ্যারাইটি, অনেক তো আমরা নাম শুনছি, বিভিন্ন নাম বিভিন্ন জায়গায়। তো এটা আমি 4 বছর আগে একটা নার্সারি থেকে, তখন আর কি মিষ্টি কমলা চারিদিকে হচ্ছে বা হবে এরকম একটা প্রচুর ডিমান্ড ছিল সেই সময়। 4 বছর আগের কথা বলছি। তখন আমি অনেক কমলা চারার ভিতর থেকে একটা চারা নিয়েছি। তখন আমি জানতাম যে এটা কমলা, পরবর্তীতে যখন হয় ফল তখন জানতে পারি, আস্তে আস্তে আমারও অভিজ্ঞতা বাড়ে, তখন বুঝতে পারি এটা মালটা ভ্যারাইটি। তো মালটার ভ্যারাইটি না, এটা নাম তো জানা নেই, আমি কমলা বলে নিয়ে এসেছিলাম না। এটা হচ্ছে গিয়ে বাড়ি ওয়ান মালটা না অন্য মালটা। এটার মালটাগুলোর সাইজ খুব বড় বড় হয়, আর ভেতরটা একদম হলুদ হয়ে যায়, আর ওপরটাও পেকে গেলে হলুদ হয়ে যায়, আর 2বার করে ফল হয়। আর এর পাতাগুলো কিন্তু খুব বড় বড় দেখা যাচ্ছে। আর এই যে আমি গ্রাফটিং করেছি, এটা হলো দেখুন, এই যে 2-3টে পাতা আমি রেখে দিয়েছি এখানে, ঠিক আছে। দেখুন, 2-3টে পাতা রেখে পুরো এত বড়ই একটা 8 থেকে 9 ইঞ্চি একটা আমি বাড গ্রাফটিং করে দিয়েছি। তাহলে চোখ গ্রাফটিং করা যায়, বাড গ্রাফটিং করা যায়। আর এই যে এরকম এটা স্টিক গ্রাফটিংই বলা যেতে পারে, মানে একটা স্টিককে পুরো গ্রাফটিং করে দেওয়া। দেখুন, এখানেও তাই, এই স্টিক এখানেও তাই। এটা করলে কি হয়, চারাটাকে খুব তাড়াতাড়ি বড় করা যায়। খুব রেয়ার ভ্যারাইটি যদি হয়, খুব দামি ভ্যারাইটি হয়, সেই ক্ষেত্রে চোখ কলম যদি করা হয় তাহলে কিন্তু অনেক চারা তৈরি করা যায়। আর বাড গ্রাফটিং করলে 2টো করে চোখ নেই, সেটাও অনেকটা চারা তৈরি করা যায়। আর যখন নাকি অ্যাভেলেবেল অনেক মাদার প্ল্যান্ট আছে বা পুরনো হয়ে গেছে যা, সেই জায়গায় কিন্তু এইভাবে চারা করলে খুব দ্রুত একটা চারাকে সেট আপ করে মানে সেল করা যায়, আর চারাটাকেও বড় করে নেওয়া যায়। আর এই ধরনের চারাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটা মানে খুব চারাটা গঠনটা খুব ভালো চলে আসে। দেখুন, এটা কিন্তু একই সময়েরই বাঁধা এগুলো, এই পাশের। আর এই যে এখানে যে 3টে, এটা এটা এটা, এই 3টে কিন্তু ঠিক এরকম মিসিং গেছিলো। তো এটা এই মালটা বাঁধা ছিল, এটা মিসিং যাওয়ার পরে কিন্তু আমি এটাকে আবার নতুন করে বেঁধে দিয়েছি। তো আপনাদের যে মালটার কথা আমি বলছিলাম, যেটা আমি ভুল করে পেয়েছিলাম 4 বছর আগে, সেই মালটাটা একটু আপনাদের দেখিয়ে দিই, আপনারা খালি আইডিয়া করবেন যে সাইজটা কি বড়। এই দেখুন, এর পেছনে শিকি ফিকি কোনো চিহ্ন নেই, খুব বড় সাইজ। আর এই পাতাটা কিন্তু আমি কোনো মালটার সঙ্গে কোনো মানে যেই মিল পাইনি, অন্যরকম পুরো পাতা সেট আপটা। একটু গায়ে দাগ দাগ হয়েছে, দেখা যাচ্ছে, বিশাল বড় সাইজ। হয়তো আপনারা ভিডিওর মধ্যে সেরকম বুঝতে পারবেন না। এই যে আমি এই মাত্র এখান থেকে কেটে নিলাম চারা করার জন্য। এই যে এখানে বাঁধা হয়েছিল, এটা মিসিং গেছে, তো আমি এখান থেকে কেটে ফেললাম। দেখুন, আমার এটা বাঁধা কমপ্লিট হয়ে গেল। এই বাঁধার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু অনেকে গ্রাফটিং করার সময় কিছু কিছু ভুল করে থাকি। সেটা হচ্ছে, যখন আমরা প্লাস্টিকটাকে টাইট করছি, খুব জোরে টাইট করে দিই। খুব জোরে টাইট করলে কি হবে, এই জায়গাগুলো মানে আঘাত লাগলে কি হবে, এখান থেকে ফাঙ্গাস লেগে কিন্তু আপনার এটা খারাপ হয়ে যাবে। তো খুব টাইট করে টেনে বাঁধা যাবে না, আবার খুব লুজ করেও বাঁধা যাবে না। একদম লুজ করলে পরে কিন্তু হবে না, হাতের মিডিয়াম টাইটে এটাকে প্লাস্টিকটাকে টাইট করতে হবে।
আর এই যে যখনই এই যে এখান থেকে যে এলাগুলো বেরোবে যে এরকম রুস্টকের ওপর দিয়ে, এগুলো কিন্তু খেয়াল করে ভাঙতে হবে। যারা পুরনো দর্শক বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে বলছি না, যারা অনেকেই এখনও কিন্তু অনেক ছাদ বাগান বন্ধুরা আছেন যে গ্রাফটিং করতে খুব পছন্দ করেন, গ্রাফটিং অনেকটা জানেন না কি করতে হয় কি বিষয় নিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি। আবার অনেকে কিন্তু খারাপ মন্তব্যও করে যে আমরা এত জানি, আমাদেরকে আবার উল্টো বোঝাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এই যে যেটা আমি গ্রাফটিং করলাম, যদি আপনারা বাড গ্রাফটিং করেন, চোখ গ্রাফটিং করেন, সেটা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিলেই হবে, যেখানে নাকি ডাইরেক্ট বৃষ্টির জল না পড়ে। বৃষ্টির জল যদি পড়ে সেখান থেকে বাটের মধ্যে, যেখানে যদি কোনো জায়গায় গ্রাফটিংয়ের ফাঁকা জায়গা থাকে সেখান থেকে জল ঢুকলে কিন্তু মিসিং হবে। মোটামুটি 2 সপ্তাহ সেটের নিচে রাখতে হবে, যেখানে ডাইরেক্ট বৃষ্টির জল না পড়বে, এইটা খেয়াল রাখতে হবে। আর যেটা আমি ঠিক এরকম স্টিক গ্রাফটিং করলাম, সেটা কিন্তু এই যে এরকম সাধারণ প্লাস্টিক কিন্তু আমরা বাজার থেকে যে কোনো জিনিস আনলে কিন্তু পাওয়া যায়, প্লাস্টিকটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, নিচে যেন কোনো নোংরা না থাকে। যদি নুন টুন থাকে এরকম কোনো কিছু, তাহলে কিন্তু এটা ফাঙ্গাস লেগে যাবে, খারাপ হয়ে যাবে। এটা দিয়ে পুরো কভার করে দিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে এইভাবে আপনার যে নিচটা আমি একটু বেঁধে দিয়েছি। এবার এটাকে ডাইরেক্ট রোদ্দুরে রাখলে হবে না, একটা ছায়াযুক্ত জায়গায় 2 সপ্তাহ রাখলেই হবে। 2 সপ্তাহ রেখে তারপরে হালকা রোদ্দুর যেখানে পড়ে, একদম সারাবেলা রোদ্দুর থাকবে সেখানে রাখলে হবে না, হালকা রোদ্দুর পড়ে সকালের দিকে, সেরকম জায়গায় রাখলে আস্তে আস্তে নতুন মানে কুশি পাতা বেরোতে আরম্ভ হয়ে যাবে। যাক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।